নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। শীতের দিনে নতুন আলুর দম আর কড়াইশুঁটির কচুরি হবে না তা কেমন করে হয়। 3 থেকে 4 বছর আগে আমি আপনাদের সঙ্গে কড়াইশুঁটির কচুরির রেসিপিটা শেয়ার করেছিলাম। আজ আবারও একবার কড়াইশুঁটির কচুরির রেসিপি শেয়ার করছি, তবে একটু অন্যরকমভাবে। আর কচুরির জন্য তো সবার আগে আমাদের ময়দাটা মেখে নিতে হবে। আর তার জন্য প্রথমেই আমরা বাটির মধ্যে নিয়ে নিলাম 300 গ্রাম পরিমাণে ময়দা। তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে লবণ আর 1 চা চামচ পরিমাণে চিনি। এরপরে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে ময়ানের জন্য এখানে ব্যবহার করব সাদা তেল। তেলের পরিমাণ আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণে ব্যবহার করেছি। তেলের পরিমাণটা আপনারা অবশ্যই একটু বুঝে ব্যবহার করবেন। ময়ান যদি বেশি হয়ে যায় তাহলে লুচি বা কচুরি যেটার জন্যই আপনারা ডোটা তৈরি করেন না কেন সেটাই কিন্তু খাস্তা হয়ে যাবে। তাই ময়ানটা সবসময় বুঝে ব্যবহার করতে হবে। তেলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে অল্প অল্প পরিমাণে হালকা গরম জল দিয়ে আমি ডোটাকে মেখে নেব। এমন নয় যে গরম জল দিয়ে ডো তৈরি করতে হবে, আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়েও কিন্তু ডোটাকে অবশ্যই মেখে নিতে পারেন। আজকে আমি একটু গরম জল দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি। আর ডো কিন্তু খুব শক্ত করেও মাখবেন না, আবার খুব বেশি নরম করেও মাখবেন না। লুচির জন্য আমরা যেরকম একটু নরম করে ডোটা মাখি, ঠিক সেই রকমভাবেই আমাদের এই ডোটাও মেখে নিতে হবে। কচুরির জন্য ময়দার ডোটা আমাদের খুব ভালো করে মাখা হয়ে যাওয়ার পর একদম শেষে হাতে অল্প একটু সাদা তেল নিয়ে সেই তেলটা আবারও একবার ময়দার ডোয়ের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে ডোটাকে ঢাকা দিয়ে মিনিট 15 রেখে দেব। আর ততক্ষণে আমরা কচুরির জন্য পুরটা তৈরি করে নেব। আজকে আমি কড়াইশুঁটিটাকে সেদ্ধ করে নিয়ে তারপরে কচুরির পুরটা তৈরি করব। তার জন্য একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে জলটাকে ফুটতে দেব। আর এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে মটরশুঁটি বা কড়াইশুঁটি। এর আগে আমি আপনাদের সাথে যে মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরির রেসিপিটা শেয়ার করেছিলাম, সেখানে কিন্তু মটরশুঁটিটা কাঁচা মিক্সিতে বেটে নিয়ে তারপরে কচুরির পুরটা তৈরি করেছিলাম, তবে আজকে সেদ্ধ করে নিয়ে করছি। আর অপরদিকে একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে গোটা জিরে, 1 চা চামচ পরিমাণে মৌরি, তার সাথে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা দুটোকে ফাটিয়ে নিয়ে তারপর ব্যবহার করছি। আর অল্প একটু ধনে দেব, ওই 8-10টা মতন গোটা ধনে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আমি এই গোটা মশলাগুলোকে মিনিট 2 একটু ড্রাই রোস্ট করে নেব। এর আগে আমি যে কড়াইশুঁটির কচুরির রেসিপিটা শেয়ার করেছিলাম সেটা কিন্তু অনেকেই ভীষণ পছন্দ করেছেন, তবে এবারেও আপনারা এই রেসিপিটা একবার অন্তত এইভাবে বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের আবারও ভালো লাগবে। আর এই যে ভাজা মশলাটা করে নিয়ে আমরা পুরের মধ্যে মেশাবো, এতে কিন্তু অসম্ভব ভালো একটা স্বাদ এবং গন্ধ হবে। মশলাটা ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে যাওয়ার পর আমি একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব, তারপরে গুঁড়ো করে নেব। আর যেহেতু মৌরি ব্যবহার করেছি, মৌরি দিলে কিন্তু অসম্ভব ভালো একটা গন্ধ হয়। এর আগে আমি মৌরি ছাড়াই আমাদের কড়াইশুঁটির কচুরি বা মটরশুঁটির কচুরির পুরটা তৈরি করেছিলাম। যাই হোক, আমি এটা এবার গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করে নিয়ে আলাদা একটা বাটির মধ্যে ঢেলে ঢাকা দিয়ে রেখে দেব। এই মশলা এই কচুরির পুর বা ডালপুরির পুরে যদি ব্যবহার করা হয়, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। এবারে ওই একই গ্রাইন্ডিং জারের মধ্যে সেদ্ধ করে ঠান্ডা করে নেওয়া মটরশুঁটি বা কড়াইশুঁটিগুলোকে নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি
টুকরো করে কেটে নেওয়া আদা, আর তার সাথে দিয়ে দিলাম 3 থেকে 4টে ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। অনেকে একটু ঝাল কম খান, আমি একটু ঝাল যেহেতু বেশি খাই সেই জন্য আমি আমার নিজের মতন করে লঙ্কার পরিমাণটা ব্যবহার করলাম। মটরশুঁটিটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। এবারে পুরের জন্য আমি কড়াইতে ব্যবহার করলাম 1.5 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘি দিয়ে আমি পুরটা তৈরি করি, এতে গন্ধ এবং স্বাদ দুটোই অসম্ভব ভালো হয়। আপনারা ঘিয়ের বদলে অবশ্যই সাদা তেলের ব্যবহার করতেই পারেন, কিন্তু আমার মতন একবার ঘি ব্যবহার করে পুর তৈরি করবেন, দেখবেন স্বাদ ভীষণ ভালো হবে। ঘিটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফোড়ন দিলাম 1/2 চা চামচ পরিমাণে কালো জিরে আর 1/2 চা চামচ পরিমাণে হিং। হিং অবশ্যই ব্যবহার করবেন এই মটরশুঁটির কচুরিতে, তবে যারা হিং খান না তারা হিংটাকে অ্যাভয়েডও করতে পারেন। 15 থেকে 20 সেকেন্ড আমি কালো জিরে আর হিংটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এবারে বেটে নেওয়া মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। কাঁচা মটরশুঁটির পুর করতে কিন্তু একটু সময় বেশি লাগে। আমরা যে মটরশুঁটিগুলোকে সেদ্ধ করে নিয়ে তারপর কড়াইতে পুর তৈরি করছি, এতে সময় কম লাগে, কারণ অলরেডি আমরা মটরশুঁটিটাকে সেদ্ধ করে নিয়েছি, তারপরে ভালো করে বেটে নিয়ে ঘি দিয়ে মিনিট 4-5 একটু নাড়াচাড়া করলেই কিন্তু পুর আমাদের তৈরি হয়ে যায়। আর কাঁচা মটরশুঁটির পুর তৈরি করতে গেলে মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে আমাদের পুরটা তৈরি করতে হয়। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এই পুরটা তৈরি করছি, কারণ হাই ফ্লেমে করলে নিচে থেকে লেগে যাবে। গ্রাইন্ডিং জারের মধ্যে অল্প একটু জল নিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম, তবে গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই কমিয়ে রাখবেন। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ অনুসারে লবণ আর 1 চা চামচ পরিমাণে চিনি। চিনি দিলে পুরের স্বাদ বাড়ে, তবে আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে লবণ, চিনিটা আর ঝালটা ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা 2 চা চামচ পরিমাণে। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নেব। আলাদা করে কোনো রকম জিরে গুঁড়ো বা ধনে গুঁড়োর ব্যবহার কিন্তু এই পুরের মধ্যে করলাম না। ভাজা মশলা দিয়েই পুরটা তৈরি করলাম, এতে স্বাদ অসম্ভব ভালো হবে। মটরশুঁটির পুরটা কিন্তু আমাদের অলমোস্ট রেডি। একদম শেষে আবারও একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এই ভাজা মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভাজা মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই আছে। একদম শুকনো শুকনো করে পুরটা তৈরি করবেন। পুরের মধ্যে যদি জল থাকে তাহলে কিন্তু কচুরি বেলার সময়তেই ভেতর থেকে বেরিয়ে আসবে। আর দেখুন পুর আমাদের একদম তৈরি হয়ে গেছে। এইভাবেই আমরা বুঝবো কড়াই থেকে পুরটা ধীরে ধীরে উঠে আসবে। পুরটা তৈরি হয়ে যাওয়ার পর একটা আলাদা বাটির মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু আমাদের পুরটা লেচির মধ্যে ভরতে হবে। ময়দার ডোটা তো অনেকক্ষণই মেখে সেট করে নিয়েছি, আর এবারে এর থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিলাম। লেচিগুলো খুব বেশি ছোট কাটবেন না, কারণ কচুরিগুলোকে কিন্তু আমাদের একটু মোটা মোটা করেই বেলতে হবে। কচুরি যদি আবার বেশি পাতলা করে বেলা হয় তাহলে কচুরি ভাজার সময় ফেটে যাবে, তাই একটু মোটা করে বেলবেন, তাহলে দেখবেন প্রত্যেকটা কচুরি একদম গোল বলের মতনও ফুলবে এবং কোনো কচুরি আপনাদের ফাটবে না। একটা লেচি হাতের মধ্যে নিয়ে বাটির শেপ দিয়ে নিলাম, আর অল্প একটু গুঁড়ো ময়দা আমি এই বাটির শেপের মধ্যে মানে লেচির মধ্যে দিয়ে দিলাম। তারপরে 1 চামচ পরিমাণে মটরশুঁটির পুর আমি এই লেচির মধ্যে দিয়ে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিলাম। মুখ বন্ধ করার আগেও অল্প একটু গুঁড়ো ময়দা দিয়ে দিলাম, যাতে ভেতর থেকে পুরটা বেরিয়ে না আসে আর আমাদের কচুরিগুলো একদম গোল বলের মতন ফুলে ওঠে। অনেক সময় দেখবেন হাতে ময়দার গুঁড়ো থাকার জন্য এই মুখটা আটকাতে সমস্যা হয়। যদি সেই সমস্যার সম্মুখীন হন তাহলে অল্প একটু জল নিয়ে মুখটাকে ভালো করে আটকে নেবেন। আর এই একই রকমভাবে সবকটা লেচির মধ্যেই আমি পুর ভরে নেব। আর কচুরিগুলোকে ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হতে হতে আমি কচুরিগুলো বেলে নেব। অল্প একটু তেল লেচিতে লাগিয়ে নিয়ে
হালকা হাতে চাপ দিয়ে একটু মোটা করে কচুরিগুলোকে বেলে নেব। গুঁড়ো ময়দা বা গুঁড়ো আটা দিয়ে কখনোই লুচি বা কচুরি বেলবেন না, তাহলে ভাজার সময় তেল বড্ড তাড়াতাড়ি কালো হয়ে যায়। চেষ্টা করবেন তেল দিয়ে বেলবার। দেখুন আমাদের কচুরি কিন্তু সুন্দরভাবে বেলা হয়ে গেছে, আর কোনো দিক থেকেই পুর বেরিয়ে যায়নি, ফেটেও যায়নি। আর এই একই রকমভাবে বাকি কচুরিগুলোকেও হালকা হাতে চাপ দিয়ে একটু মোটা করে বেলে নিলাম। কচুরিগুলো বেলতে বেলতে আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে একটা একটা করে কচুরি আমি দিয়ে দিচ্ছি। আর তেলের টেম্পারেচারটা কিন্তু অবশ্যই ভীষণই ম্যাটার করে। যদি তেলের টেম্পারেচার খুবই কম থাকে, মানে তেল যদি ঠিক মতন গরম না হয়, তাহলেও কিন্তু কচুরি ফুলবে না। দেখুন কচুরি কিন্তু একদম নিজে থেকেই ফুলে উঠছে। একটা সাইড ভাজা হয়ে যাওয়ার পর অন্য সাইড উল্টে দেব। আর এই একই রকমভাবে বাকি কচুরিগুলোকেও বেলে ভেজে নেব। আজকে আমি এই কড়াইশুঁটির কচুরি সার্ভ করব নিরামিষ আলুর দমের সাথে। দুদিন আগেই আমি আপনার সাথে নিরামিষ আলুর দমের রেসিপি শেয়ার করেছিলাম। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছিল, আর আজকের এই কড়াইশুঁটির কচুরির রেসিপিটিও ভালো লাগলো। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন ধরনের একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর ভিডিওটা শেষ করবার আগে অবশ্যই কচুরিটা একবার ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন পুরো মটরশুঁটি বা কড়াইশুঁটির পুরটা কিন্তু চারিদিকে সমানভাবে আছে, এমন নয় যে মাঝখানটায় আছে বা একটা সাইডে আছে, পুরো চারিদিকে সমানভাবে আছে।